ভারতীয় সেনাদের সাহসিকতার কাহিনী তো সবাই জানে। আমাদের দেশের এবং আমাদের সুরক্ষার জন্য আমাদের বীর সেনারা কতভাবেই না নিজেদের আত্মহুতি দিয়ে চলেছেন। কখনো যুদ্ধে শহীদ হচ্ছেন, কখনো দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন, আবার কখনো নিঃস্বার্থভাবে নিজের সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে প্রাণ দিচ্ছেন। ক্যাপ্টেন অংশুমান সিংহ এমনই একজন বীর যোদ্ধা যিনি সহযোদ্ধাদের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের প্রাণের বলিদান দেন। আজকের আড্ডার এই আসরটি ক্যাপ্টেন অংশুমান সিংয়ের নামে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আড্ডা ব্লগারের নতুন একটা পর্ব শুরু করছি। ক্যাপ্টেন অংশুমান সিং উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার বডিহার দলপত গ্রামে জন্মেছিলেন। তিনি 1997 সালে জন্মগ্রহণ করেন। তার বাবা হলেন সুবেদার রবি প্রতাপ সিং, একজন সেনা অভিজ্ঞ, এবং মা হলেন মিসেস মঞ্জু সিং। বড় ভাই ও বোনের সাথে 3 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তিনি হিমাচল প্রদেশের রাষ্ট্রীয় মিলিটারি স্কুল চেইলে পড়াশুনো করেছেন। সেখানে সশস্ত্র বাহিনীর প্রতি তার আগ্রহ বেড়ে যায় এবং তিনি ইন্ডিয়ান আর্মিতে জয়েন করার সিদ্ধান্ত নেন। স্কুল শেষ করার পর তিনি AFMC পুনেতে মেডিসিন পড়ার জন্য ভর্তি হন। একবার তিনি স্নাতক হয়ে গেলে তিনি আর্মি মেডিকেল কর্পসের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন, যা সৈন্যদের চিকিৎসা ও সেবা প্রদান করে। তিনি তার সহকর্মী যোদ্ধাদের সেবা যত্ন করার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। তার চাকরির সময়কাল 19 মার্চ 2020 থেকে 19 জুলাই 2023 পর্যন্ত ছিল। 10 ফেব্রুয়ারি 2023 তিনি মিসেস স্মৃতি সিংকে বিয়ে করেছিলেন, যিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। বিয়ের আগে তারা 8 বছর প্রেমের সম্পর্কে ছিলেন, আর বিয়ের মাত্র 2 মাস পরেই তাকে সিয়াচেন হিমবাহে মোতায়েন করা হয়। বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহে তার মোতায়েন চলাকালীন তিনি এই এলাকায় মোতায়েন করা সমস্ত সৈন্যদের চিকিৎসার দায়িত্বে ছিলেন। 19 জুলাই 2023 সিয়াচেন হিমবাহে ক্যাপ্টেন অংশুমান সিং শহীদ হয়েছিলেন। ইন্ডিয়ান আর্মির একটা ক্যাম্পে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে গেছিল। ক্যাপ্টেন অংশুমান সিং ওই আগুনের কবল থেকে 4 জন সহকর্মীকে উদ্ধার করেন। তারপর ওনার মনে পড়ে কিছু জীবনদায়ী ওষুধ অন্য একটি ক্যাম্পের মধ্যেই রয়েছে, যেটা উদ্ধার করা খুবই জরুরি। না হলে সিয়াচেন হিমবাহের ওই প্রতিকূল পরিস্থিতিতে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে তাকে প্রাণে বাঁচানো সম্ভব হবে না। এই ভাবনা থেকেই তিনি জ্বলন্ত একটি ক্যাম্পের মধ্যে ঢুকে পড়েন। আগুনের কবল থেকে তিনি আর বেরোতে পারেন না। পরে তাকে এয়ারলিফটে করে চণ্ডীগড় নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। তিনি শহীদ হয়ে যান। ওনার নিঃস্বার্থভাবে নিজের প্রাণের বলিদানের জন্য এই বছর মানে 2024 সালের 26 জানুয়ারি ওনাকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভারত সরকারের তরফ থেকে। 2024 সালের 5 জুলাই রাষ্ট্রপতি ভবনে ওনার মা এবং স্ত্রী এই সম্মান গ্রহণ করেন। যেদিন রাষ্ট্রপতি ভবনে ক্যাপ্টেন অংশুমান সিংকে মরণোত্তর কীর্তিচক্র সম্মানে ভূষিত করা হয়, সেদিন তার মা এবং স্ত্রী সারা দেশের চর্চার বিষয় হয়ে উঠেছিলেন। এরকম বাহাদুর ছেলের জন্মদাত্রী মা আর এই বীর শহীদের স্ত্রীকে দেখে সারা দেশবাসী গর্ববোধ করেছিল। এই ঘটনার ঠিক 2 দিন পরে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। তার মা বাবা তার স্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন। তাদের বক্তব্য, ক্যাপ্টেন অংশুমান সিংয়ের 13 দিনের কাজের পরে তার স্ত্রী তার নিজের মায়ের সাথে তার বাপের বাড়ি চলে যান। তারপর তিনি আস্তে আস্তে তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেন। এই বছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের আত্মার শান্তির জন্য তাদের বাড়িতে পুজো ছিল, যেখানে নিয়ম অনুসারে তার স্ত্রীকে দিয়ে ঘৃতাহুতি করাতে হতো। এই বিষয়ে তারা তাদের বৌমার সাথে যোগাযোগ করলে সে জানিয়েছিল আসবে, কিন্তু পুজোর আগের দিন থেকে তার মোবাইল সুইচ অফ হয়ে যায়। ক্যাপ্টেন অংশুমান সিংয়ের স্ত্রী স্বামীর আত্মার শান্তির এই ধর্মাচরণে এসে উপস্থিত হননি। এই মুহূর্তে তারা জানেন না তাদের বৌমা কোথায় থাকে, এবং ক্যাপ্টেন অংশুমান সিংয়ের ফটো অ্যালবাম সহ সমস্ত জিনিসপত্র তার স্ত্রী নিয়ে চলে গেছেন বলে অভিযোগ। এমন অবস্থা যে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের যে প্রতিমা তৈরি হচ্ছে, সেই প্রতিমা তৈরির কাজে দেওয়ার জন্য কোনো রিসেন্ট ফটোও তার বাবা মার কাছে নেই। এই পর্যন্ত তারা চুপচাপ মেনে নিয়েছিলেন। তার বাবার কথায় রাষ্ট্রপতি ভবনের অনুষ্ঠানের দিন সমস্ত প্রোটোকল ভেঙে
তার স্ত্রী তাদেরকে বাদ দিয়ে সেখানে একা পৌঁছন। তারপর অনুষ্ঠান শেষে ফটোশ্যুট করেই তিনি ওখান থেকে বেরিয়ে চলে যান। শ্বশুর শাশুড়ির সাথে কোনো রকম বাক্যালাপ পর্যন্ত করেননি। পুরস্কার গ্রহণ করার সময় ক্যাপ্টেন অংশুমান সিংয়ের মা তবুও মেডেলটাকে একটু ছুঁতে পেরেছিলেন, কিন্তু তার বাবা ছোঁয়া তো দূর, তিনি চোখেও দেখেননি। তারপরেও তিনি তার বৌমাকে বলেছিলেন লখনৌয়ের অংশুমান সিংয়ের মূর্তি উন্মোচনের দিন মেডেলটা যেন তার বুকে লাগানো থাকে, সেটার জন্য তার বৌমা যেন মেডেলটা নিয়ে তাদের কাছে ওই দিন আসেন। কিন্তু এই কথারও কোনো উত্তর তিনি পাননি। আর সবচেয়ে গুরুতর অভিযোগ হলো আর্মি রেকর্ডে ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাড়ির ঠিকানা বদলে তার স্ত্রী তার বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছেন, যার জন্য অংশুমান সিংয়ের আর কোনো খবর তার বাবা মা পাবেন না, সবটাই তার স্ত্রীর কাছে যাবে। তিনি আরও বলেছেন যে তার এই ধরনের অভিযোগ নিয়ে আসাতে বলা হচ্ছে তিনি টাকা পয়সার জন্য এইসব করছেন, কিন্তু তিনি অলরেডি গভর্নমেন্টকে লিখে জানিয়ে দিয়েছেন যে তার কোনো রকম টাকা পয়সার প্রয়োজন নেই। তিনি তার ছেলের নামে একটা ফাউন্ডেশন করবেন। গভর্নমেন্টের কোনো স্কুল বা হসপিটাল বা কোনো ভালো কাজে যদি কোনো আর্থিক সাহায্য লাগে তিনি সেই ফাউন্ডেশন থেকেই করবেন। এমনকি তিনি তার সমস্ত পৈতৃক সম্পত্তিও তিনি ছেলের নামের ফাউন্ডেশনে দিয়ে দিচ্ছেন। তার মতে ছেলে তো তাদের রইলই না, বৌমাও রইল না, এমনকি মান সম্মানও রইল না, কারণ লোকে বলবে ছেলের পরে তারা তাদের বৌমাকে রাখতে পারেননি, যখন কিনা তিনি তাদের বৌমাকে সব রকম অপশন দিয়ে রেখেছিলেন। বৌমা যদি তাদের কাছে থাকতে চায় সে থাকতে পারে, বৌমা যদি বিয়ে করতে চায় তাকে তারা নিজের মেয়ের মতো করে আবার বিয়ে দেবেন, অথবা বৌমা যদি চাকরি সূত্রে দূরে গিয়েও থাকতে চায় তাতেও তাদের সায় আছে। কিন্তু তাদের বৌমা এসব ব্যাপারে কোনো উত্তর না দিয়ে তাদের সাথে সম্পূর্ণ রকম সম্পর্ক ছিন্ন করেছে। যখন তারা তাদের ছেলের ফটো অথবা অংশুমান সিংয়ের প্রতিমা উন্মোচনের জন্য তার কীর্তিচক্র মেডেলটা তার বৌমার কাছে চান, তখন তার বৌমার বাবা তাদেরকে বলেন যে তার বৌমা সব কিছু আইন অনুসারে পেয়েছেন, তো সেই ব্যাপারে তারা যেন কোনো কথা না বলেন। যদি তাদের অসুবিধে থাকে তারা আইনিভাবে লড়াই করুন। এই সমস্ত ঘটনায় ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা মা অত্যন্ত দুঃখ পেয়েছেন, আর ঠিক এই কারণেই তিনি একটি মুভমেন্ট শুরু করেছেন যাতে নেক্সট অফ কিন আর্মির এই আইনটা বদলানো যায়। এখন প্রশ্ন হচ্ছে এই নেক্সট অফ কিন রুলসটা কি? শহীদ অংশুমান সিংয়ের বাবা এই আইনের বিরুদ্ধে কেনই বা মুভমেন্ট শুরু করেছেন? সহজ ভাষায় বলতে গেলে নেক্সট অফ কিন হলো একরকম নমিনি, যে নিয়মটা ইন্ডিয়ান আর্মির ক্ষেত্রে প্রযোজ্য হয়। যেরকম সাধারণ মানুষ যদি কোনো পলিসি নেন বা ব্যাংকে কোনো এফডি করান তখন নমিনির নাম দিতে হয়, তাতে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে ওই পলিসি বা ওই এফডি যাতে খুব সহজেই ওই নমিনি পেতে পারে। কিন্তু আর্মির নেক্সট অফ কিনের নিয়মটা একটু আলাদা। যদি কোনো ব্যক্তি আর্মি জয়েন করে, সে যদি অবিবাহিত হয় তাহলে নেক্সট অফ কিন হিসেবে তার বাবা মা থাকবে, আর যদি বিবাহিত হয় তাহলে নেক্সট অফ কিন হিসেবে থাকবে তার স্ত্রী। অবিবাহিত অবস্থায় আর্মি জয়েন করার সময় বাবা মা নেক্সট অফ কিন হিসেবে থাকে, কিন্তু যেই মুহূর্তে ওই ব্যক্তির বিয়ে হয়ে যায় তখন অটোমেটিক নেক্সট টু কিন হিসেবে তার স্ত্রীর নাম চলে আসে। শুধুমাত্র ওই ব্যক্তিকে বিয়ে করার সময় তার ঊর্ধ্বতন অফিসারদের বিয়ের খবরটা জানাতে হয়। ওই ব্যক্তি যদি শহীদ হয়ে যান তাহলে বাবা মা স্ত্রী তারা কে কত পাবেন সেটার জন্য ওই ব্যক্তিকে একটা উইল বানিয়ে যেতে হয়। তখন বাবা মা অথবা স্ত্রী নিজের ইচ্ছে অনুসারে ওই ব্যক্তি উইলের নাম দিতে পারেন। এছাড়া আর্মিতে পেনশনেরও নিয়ম আছে। সেই পেনশন কত প্রকার হয় এবং কি কি? আর্মিতে 3 রকমের পেনশন রয়েছে। একটা হলো স্বাভাবিক মৃত্যু হলে অর্ডিনারি ফ্যামিলি পেনশন, চাকরিতে থাকাকালীন যদি শহীদ হয় তাহলে স্পেশাল ফ্যামিলি পেনশন, আর যদি কোনো যুদ্ধে বা আতঙ্কবাদীদের সাথে এনকাউন্টারে মৃত্যু হয় তাহলে লিবারালাইজড পেনশন পায়। অর্ডিনারি ফ্যামিলি পেনশন আর স্পেশাল ফ্যামিলি পেনশন নিয়ম অনুসারে স্ত্রীই পায়, আর লিবারালাইজড পেনশন ওটা শহীদের উইল অনুসারে হতে পারে। সেখানে তিনি চাইলে স্ত্রীর সাথে মা বাবা বা অন্য কাউকে রাখতে পারে। সোজা ভাষায় স্ত্রী পেনশন পায়। বাকি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, আর্মি গ্রুপ ইন্স্যুরেন্স আর লিভ এনকেশমেন্টের অ্যামাউন্ট কার কাছে কতটা যাবে সেটা ওই ব্যক্তির উইলের ওপর নির্ভর করে।
ক্যাপ্টেন অংশুমান সিংয়ের উইলে তার স্ত্রীর নাম ছিল, এই কারণে যা কিছু সমস্তটাই তার স্ত্রী পাবেন। কিন্তু অংশুমান সিংয়ের বাবা জানাচ্ছেন এই টাকা পয়সা নিয়ে তার কোনো সমস্যা নেই, তার সমস্যা হলো তাদের বৌমা যে ধরনের ব্যবহার তাদের সাথে করছে সেটা নিয়ে। তার মতে তার মা তাকে জন্ম দিয়েছেন, বাবা মা দুজনে মিলে তাকে বড় করে তুলেছেন, তাহলে মরণোত্তর সম্মান শুধু স্ত্রী একা কেন পাবে? যদি স্ত্রী শ্বশুর শাশুড়িকে ছেড়ে চলে যায় তাহলে মরণোত্তর সম্মান কোথায় থাকবে সেটা আইনে পরিষ্কার থাকা উচিত, কারণ স্ত্রী যতটা অধিকার ঠিক ততটাই তার মায়েরও অধিকার আছে। তাছাড়া স্মৃতি সিং আর্মি রেকর্ডে অংশুমান সিংয়ের ঠিকানাও বদলে দিয়েছেন, এটা নিয়েই তার মা বাবা অত্যন্ত দুঃখিত হয়েছেন। স্মৃতি সিং বা তার পরিবার এই বিষয়ে অন ক্যামেরা কোনো কথাই বলেনি, শুধুমাত্র তার মা কোনো এক সংবাদ মাধ্যমকে বলেছে যার যেরকম চিন্তা সে তো সেভাবেই কথা বলবে। কিন্তু স্মৃতি সিংয়ের বাবার এক বন্ধু বলেছে এই মুহূর্তে স্মৃতি সিং উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াতে চলে গেছেন। অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অজিত কাক্কর ইন্ডিয়ান এয়ার ফোর্সের লিগ্যাল ব্রাঞ্চে কাজ করেন। তার কথায় আজকাল এরকম প্রচুর কেস সামনে আসছে, সে কারণে গভর্নমেন্টের উচিত নেক্সট অফ কিন নিয়ে একটা পরিষ্কার আইন বানানো। তার মতে একটা বাচ্চাকে ছোট থেকে বড় করে মানুষ করে তাকে কর্মজীবনে পৌঁছানো পর্যন্ত বাবা মায়ের অনেক ত্যাগ থাকে। 5 মাসের বিয়েতে স্ত্রী এসে সব নিয়ে চলে যাবে আর বাবা মা কীর্তিচক্র সম্মানটুকু হাতেও লাগাতে পারবে না, এটা ভীষণই অন্যায়। এই আইনে সংস্কার প্রয়োজন। উনি আরও বলেন এরকম আরও প্রচুর কেস তার কাছে রয়েছে যা খুবই দুঃখজনক। বিধবা মায়ের একমাত্র ছেলে আর্মিতে ছিল, শহীদ হওয়ার পরে সব কিছু ছেলে স্ত্রী পায়, সে শাশুড়িকে ছেড়ে চলে যায় এবং দ্বিতীয়বার বিয়েও করে, আবার শহীদ হওয়া স্বামীর পেনশনও সে পাচ্ছে। এদিকে ছেলে ছাড়া তো মায়ের আর কেউ ছিল না, মা এখন চরম আর্থিক দুর্দশার মধ্যে, তো এখন মায়ের দিনপাত করাই মুশকিল। এই একই কথার সুর ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবার গলাতেও। তিনি বলেন তিনিও এমন কিছু পরিবারকে চেনেন যাদের একমাত্র ছেলে শহীদ হওয়ার পরে তারা চরম আর্থিক দুর্দশার মধ্যে রয়েছে। ছেলে শহীদ হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু তার স্ত্রী নিয়ে চলে যায়। এই মুহূর্তে বাবা মা আর্থিক চরম দুর্দশার মধ্যে রয়েছে, তারা রিক্সা চালিয়ে দিনপাত করছে, কিন্তু ছেলের বউ গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। শহীদের স্ত্রীর সামনে একটা লম্বা জীবন পড়ে থাকে, তার কাছে সুযোগ থাকে জীবনটাকে দ্বিতীয়বার শুরু করার। কিন্তু বাবা মার যদি আর কেউ না থাকে তাহলে বাবা মাকে চরম আর্থিক দুর্দশার মধ্যে পড়তে হয়। এই কারণে নেক্সট অফ কিন আইনের বদল ভীষণভাবে প্রয়োজন, এটা মনে করেন ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবা। এরকমই অশান্তির আরেকটা ভীষণ অবাক করা কাহিনী আছে কার্গিল যুদ্ধের সময়ের। 1999 সালে 3 মাসের যুদ্ধ হয়েছিল কার্গিলে। মে মাসের 3 তারিখ থেকে শুরু হয়েছিল, জুলাইয়ের প্রায় শেষে মানে 26 তারিখে সেই যুদ্ধ থেমেছিল। সেই যুদ্ধে ভারত জিতেছিল, কিন্তু সেই ভীষণ যুদ্ধে আমাদের প্রচুর বীর সেনা শহীদ হয়েছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন মেজর বিবেক গুপ্তা। বিবেক গুপ্তার স্ত্রীও আর্মিতে ছিলেন। তাদের সম্পর্কে বনিবনা না থাকার কারণে তারা বেশ কিছুদিন ধরে আলাদা থাকতেন এবং তাদের বিবাহ বিচ্ছেদের ব্যাপারে দুজনেরই মত ছিল। এর মধ্যে কার্গিল যুদ্ধ শুরু হয়। একদিন মেজর বিবেক গুপ্তা ক্যাম্প থেকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে তার স্ত্রীর সাথে কথা হয়। তার স্ত্রী তাকে জানান ডিভোর্স পেপার রেডি আছে, শুধুমাত্র তিনি সই করলেই বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। যেহেতু বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তটা দুজনের মতেই হচ্ছিল, সে কারণে মেজর গুপ্তা বলেন ঠিক আছে, আমি ফেরত এসেই সইটা করে দেব, কোনো অসুবিধে নেই। আর এই বিষয়টা কোনো রকম গোপন বিষয় ছিল না। মেজর গুপ্তা এবং তার স্ত্রী দুজনের পরিবারের সাথে সাথে তাদের সহকর্মী, ঊর্ধ্বতন অফিসার সবাই জানতেন যে তাদের দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। মেজর গুপ্তার বিবাহ বিচ্ছেদের জন্য শুধুমাত্র তার সইটুকুই বাকি ছিল। তারপর তিনি ক্যাম্প থেকে বেরিয়ে যুদ্ধক্ষেত্রে যান এবং দুর্ভাগ্যজনকভাবে সেদিনই মেজর বিবেক গুপ্তা শহীদ হয়ে যান। তারপর আর্মির নিয়ম নেক্সট অফ কিন অনুসারে মেজর গুপ্তার যা কিছু পাওনা, পেনশন, গ্র্যাচুইটি, পুরস্কার আরও যা যা কিছু, সমস্তটাই পেলেন তার সেই স্ত্রী, যার সাথে তিনি একত্রে বাস করতেন না। মানসিকভাবে তারা আলাদা হয়ে গেছিলেন, শুধুমাত্র একটা সইয়ের দূরত্বে ছিল তাদের বিবাহ বিচ্ছেদটা। কিন্তু শুধুমাত্র একটা নিয়মের জন্য সবকিছু থেকে মেজর বিবেক গুপ্তার বাবা মা বঞ্চিত হলেন।
অথচ যদি বিবেক গুপ্তা বিবাহ বিচ্ছেদের পেপারে সইটা করে যেতেন তাহলে কি হতো, সেটা তার স্ত্রী একবারও ভেবে দেখলেন না। তিনি এটাও ভেবে দেখলেন না যে মেজর বিবেক গুপ্তা তার বাবা মায়ের একমাত্র সন্তান। তার শহীদ হওয়ার পরে তার বাবা মা চরম আর্থিক দুর্দশার মধ্যে পড়বেন। তাছাড়া তিনি আর্থিকভাবে সক্ষম ছিলেন, তিনি আর্মিতে চাকুরিরতা ছিলেন, অথচ যা কিছু তার স্ত্রী পেলেন তার সমস্তটাই তার বাবা মা পেতেন। এদিকে মেজর বিবেক গুপ্তা তার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলেন। ছেলে শহীদ হওয়ার পরে তারা ভীষণই আর্থিকভাবে দুর্দশার মধ্যে পড়েন। তার বাবা মিনিস্ট্রি অফ ডিফেন্সে গিয়ে সমস্ত ব্যাপারটা জানান। যেহেতু এটা আর্মির নিয়ম অনুসারে সবকিছু হয়েছে, তো তার অভিযোগের ভিত্তিতে কোনো সুরাহা হয়নি। এছাড়া এরকম আরও অনেক অনেক উদাহরণ আছে যা বলে শেষ করা যাবে না। সেই কারণে নেক্সট অফ কিনের নিয়ম নিয়ে এত কথা হচ্ছে। কিন্তু ক্যাপ্টেন অংশুমান সিংয়ের বাবার ব্যাপারটা আলাদা। তিনি পেনশনার, তার আরও 2জন ছেলে মেয়ে রয়েছে যারা ডাক্তার, তারা নয়ডাতে থাকে। তিনি ভীষণই পরিষ্কারভাবে বলেছেন টাকা পয়সা নিয়ে তার কোনো সমস্যা নেই, কোনো দাবি দাওয়া নেই, কিন্তু তাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তাদের সাথে সম্পর্ক যেভাবে ছিন্ন করা হলো, সেটা তিনি মেনে নিতে পারছেন না। এই কারণেই তিনি চাইছেন নেক্সট টু কিন নিয়মটা বদল হওয়া প্রয়োজন। আজকের আড্ডার আসরের এটাই ছিল কাহিনী। ক্যাপ্টেন অংশুমান সিং যেখানে নিজের সহযোদ্ধাদের বাঁচানোর জন্য নিঃস্বার্থভাবে নিজের প্রাণের বলিদান দিলেন, তার পরিবারে এই অশান্তি এখন সারা দেশের চর্চার বিষয়। ক্যাপ্টেন অংশুমান সিংয়ের এই হৃদয় বিদারক কাহিনীটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের মতে কে ঠিক, তার বাবা মা নাকি তার স্ত্রী? অন্যায়টা কে কার প্রতি করছে সেটাও জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিও। দেখা হবে আড্ডা ব্লগারের নতুন একটা পর্বে। ফেসবুকে দেখলে পেজটাকে প্লিজ ফলো করো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি দীপান্বিতা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।